হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে শনিবার বিকেলবেলা এখন আমরা যাচ্ছি একটু কুয়ালালামপুরে একটু যাব একটু শপিং করার জন্য, আর ওখান থেকে রাতের ডিনারটা খেয়ে আসবো। তো কুয়ালালামপুর শপিংয়ে যাচ্ছি, যে শপিংটাতে সব সময় অফার পাওয়া যায় সেই শপিংটাতে যাচ্ছি। আর ওই শপিংয়ে সব সময় আমি শপিং করি, আমার খুবই ভালো লাগে। আমার বাসা থেকে কিন্তু কুয়ালালামপুর অনেক দূরে, তারপর আমি ওখানে যে রাতের ডিনারটা খাই, এমনকি শপিং করি, আমার কাছে ভালো লাগে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, আর শপিং থেকে কি কি কেনাকাটা করতেছি সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, যেহেতু বাইরে ঘুরতে বের হয়েছি। তো আমরা এখন প্রায় কুয়ালালামপুর চলে এসেছি। আর আকাশটা আজকে একটু খোলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। বৃষ্টি হলে একটু ভালোই হবে আর কি। তো আমি বলার সাথে সাথে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে, তার 5 মিনিটের পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে তেমন বেশি বৃষ্টি হয়নি, এরকমই ছিটা ছিটা বৃষ্টি পড়েছে। আর বৃষ্টি হলে তো খুবই ভালো লাগে, যেহেতু এদেশে গরম অনেক, মাঝে মধ্যে বৃষ্টি হলে খুব ভালো লাগে। আর সব সময় তো প্রতিদিন বিকালবেলায় বৃষ্টি হয়, তো 2 সপ্তাহের মতো কোনো বৃষ্টি নেই আমাদের এখানে। তো আজকে একটু বৃষ্টি হচ্ছে, তাই অনেক ভালো লাগতেছে আর একটু ঠান্ডাও লাগতেছে। আর এখন আমরা চলে এসেছি কার পার্কিংয়ে। এটা হচ্ছে শপিংয়ের কার পার্কিং। আর এখানে কার পার্কিং সব সময় কিন্তু অনেক ফুল থাকে, একদমই পাওয়া যায় না। তো আমরা এখন কার পার্ক পেয়ে গিয়েছি। তো এটা হচ্ছে সগর একটা কয়েন আর কি, এই কয়েনটা দিয়ে কিন্তু কার পার্কিংয়ে ঢুকতে হয়, এমনকি বাহির হতে হয়। আর এটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু জরিমানা দিতে হয় 50 রিঙ্গিটের মতো, বাংলাদেশে 1000 টাকা। তো এটা আমি সেভ করে রেখে দিচ্ছি। আর এখন আমরা শপিংয়ে চলে এসেছি। শপিংয়ের ভিতরে একটু ঘুরে দেখতেছি। এটা হচ্ছে নিচের ফ্লোরে হচ্ছে বাচ্চাদের জন্য সব কিছু। এখানে বাচ্চারা দুষ্টুমি করে, তো শালিন আর মীরা একটু দুষ্টুমি করতেছে ওরা। আর মীরা চাচ্ছে এখান থেকে কিছু পুতুল কিনে নিবে। তো আমি আর দেইনি ওকে, যেহেতু আমার বাসায় অনেক পুতুল, আমি কিন্তু এক আলমারিতে শুধু পুতুলই রেখে দিয়েছি। ওরা শুধু কেনার জন্যই চায়, কিন্তু যখন বাসায় নিয়ে যায় তখন কিন্তু আর ওগুলো দিয়ে দুষ্টুমি করে না, এমনকি খেলাও করে না। তো আমরা এখন একটু ঘুরে ফিরে দেখছি। এটা হচ্ছে নিচের ফ্লোর, আর সামনে হচ্ছে গোল্ডের দোকান। এই গোল্ডের দোকান থেকে আমি আরও অনেক গোল্ড কিনেছি। এটা হচ্ছে পোকং গোল্ড, খুবই ভালো এই গোল্ড শপটা। তো ওখান থেকে আমরা একটু ঘুরে এসে এখন চলে এসেছি জুয়েলারি দোকানে খুবই সুন্দর সুন্দর জিনিস, আর খুবই ভালো লাগতেছে ঘোরাফেরা করতে এখানে। তো নিচের ফ্লোরে আমরা একটু ঘুরে তারপর যাব উপরে যেয়ে তারপর কেনাকাটা করতে হবে। আজকে আমি কিছু কিনবো, মীরা, সালমান আর ওর আব্বু কিছু কিনবে না, ওরা পরের সপ্তাহে কিনবে কিছু ওদের পছন্দ মতো। ওদেরকে বলেছি কেনার জন্য, ওরা বলছে না আমরা নেক্সট উইকে কিনবো, তোমরা এখন যা যা লাগে তোমরা কিনে নাও। আর সবাই মিলে যদি একসাথে শপিং করি তাহলে কিন্তু অনেক সময় লেট হয়ে যায়। আর আমরা শপিংয়ে এসেছি, আজকে এত লেট হয়ে গিয়েছে আমাদের শপিংয়ের ভিতরে। আর ওর আব্বু তো বলতেছে যে লেডিস নিয়ে কখনোই শপিংয়ে আসা ঠিক না। একদম হাসির কথাবার্তা, হাসি পায় মাঝে মাঝে কথা বলে, লেডিস নিয়ে যেখানে যাই সেখানেই অনেক লেট হয়ে যায় আমাদের। কিছু কেনাকাটা করুক আর না করুক, শুধু দেখতেই থাকে। তো আমি বলতেছি হ্যাঁ অবশ্যই, আমাদের তো দেখেই নিতে হবে। আর আমরা নারীরা যে কোনো জায়গায় যাই যাচাই করে কিন্তু জিনিসপত্র কিনে নেই, যাতে আমরা না ঠকি আর কি। সেটাই। তো এখন আমরা এই তো একটু ঘুরে দেখতেছি। আর শালীনও অনেক দুষ্টুমি করতেছে, ও কিছুক্ষণ পর পর সানগ্লাস চোখে দিচ্ছে আর বলতেছে আমাকে একটু করো, আমার পিক তোলো। তো আমি ওর কয়েকটা পিক তুলে নিলাম শপিংয়ের মধ্যে, ও অনেক হ্যাপি হয় শপিংয়ে আসলে। আর আজকে ওর পছন্দ মতোই ও শপিং করবে, শালীন বলতেছে। ও সবসময় নিজের পছন্দ মতো সব কিছু কেনাকাটা করতে পছন্দ করে। তো এখন আমি একটা ওয়াচের দোকানে চলে এসেছি। এগুলো হচ্ছে কি ব্র্যান্ড এটা আমার মনে নেই, তবে আমি যাব রাডু ব্র্যান্ডের ঘড়ি কিন্তু অনেক ভালো, অনেক অনেক দিন থেকে আমি রাডু ব্র্যান্ডের ঘড়ি ইউজ করি। তা আমার ঘড়িটাও এখানে আছে, এটা হচ্ছে আমার ঘড়ি যে আমি দেখাচ্ছি। আর শালীনও দুষ্টুমি করে দেখাচ্ছে। এই ঘড়িটা কিন্তু আমার হাতে এখন, এই তো আমি এটা কিনেছি প্রায় 1 বছরের মতো হয়ে গিয়েছে। আমি পেভিলিয়ন থেকে কিনেছি এটা। এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলে আজ থেকে আরও 15 দিন আগে, আমার এক ব্লগে দেখেছে যে আপু এই ঘড়িটা কোথা থেকে কিনেছো। তো আপুকে আর আমি আনসারটা দিতে পারিনি, তো আজকে আনসারটা দিয়ে দিলাম। আপু যদি ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝবে, আমি এটা পেভিলিয়ন থেকে নিয়েছি। আমার এটা প্রায় 1 বছর হয়ে গিয়েছে এই ঘড়িটা, তারপরেও কিন্তু এখনও খুব সুন্দর আছে এই ঘড়িটা, খুবই ভালো লাগে আমার কাছে। এই ঘড়িটা সবসময় আমি হাতে দিয়ে রাখি। তাই তো এখন আমরা ওখান থেকে ঘুরে ফিরে চলে এসেছি। আমি এসেছি একটা হিজাবের দোকানে। কিন্তু হিজাবগুলো খুবই সুন্দর, তবে আমার লাগছে না, তাই আমি আমি আর নিচ্ছি না। আমার অনেক হিজাব আছে, সেই জন্য তো একটু ধরে দেখছি, অনেক সফট এই হিজাবগুলো, খুবই সুন্দর। তো এই তো আমাদের ঘোরাফেরা করে তারপর এখন কসমেটিক্সের দোকানে চলে এলাম। এখান থেকে কিছু কসমেটিক্স নিয়েছি মীরা ওর জন্য, এই টুকিটাকি আর কি নিয়েছে। আর এখন আমরা চলে এসেছি এই তো
উপরের ফ্লোরে। আর মীরা আর শালীন দুষ্টুমি করতেছে যে এগুলো রূপ দিয়ে বেঁধে রেখেছে কেন, আমরা এগুলো নিয়ে চলে যাই। বাচ্চাদের দুষ্টুমি দেখে আমারও হাসি পাচ্ছে। আর শালীন দেখাচ্ছে যে এই যে দেখো আপু, এটা কিন্তু দাদার আছে গেঞ্জিটা। তা আমি দেখে বুঝলাম যে হ্যাঁ, এই গেঞ্জিটা কিন্তু সালমানের আছে। তো এখান থেকে গেঞ্জি দেখতেছি আমরা, কিন্তু সালমান এখন নিবে না, ও এক্সট্রা একদিন এসে তারপর নিজে শপিং করবে ও বলতেছে। তো আজকে আমরা এই কেনাকাটা করে নিয়েছি। তো এখন আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা পে করে নিচ্ছি। পে করে এখন যাব উপরের ফ্লোরে, আবার একটু অন্য ফ্লোরে যাব। সব ফ্লোরে কিন্তু কাপড় চোপড় সব জায়গায় থাকে না, তো এই ফ্লোরটা হচ্ছে মেয়েদের। তো এখান থেকে আমরা কেনাকাটা করে এখন যাচ্ছি উপরে, ওখানে যে শাড়ির জন্য কিছু কিনে নেব। তো আমাদের কেনাকাটা শেষ, শপিং করে তারপর আমরা চলে এসেছি এখন গাড়িতে। আজকে এখন প্রায় রাত্র 9:30 বেজে গিয়েছে। তো আমরা এখন শপিং থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে যেয়ে তারপর দেখি আজকে কি খাবার খাই। ওখানে যেয়ে তো খাবার অর্ডার করব। আর শালীন যাচ্ছে যে ওর কিছু ছবি তোলার জন্য, তো ওর কিছু ছবি শ্যুট করে নিলাম। আর এই তো আমরা এখন সেই রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টের ব্লগ আমি আরও একবার দেখিয়েছিলাম। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক সুস্বাদু, খেতে অনেক ইয়াম্মি। তো আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। আর আমরাও সবসময় হলিডের সময় কিন্তু এখানে এসে রাতের ডিনারটা করি বেশি। আর এই রেস্টুরেন্টটা খোলা থাকে দিনে 3টা থেকে রাতে 12টা পর্যন্ত, সবসময় একদম ফুল থাকে, কোনো সিট পাওয়া যায় না, আমরা সাইডে দাঁড়িয়ে থাকি তারপরে পাওয়া যায়। আর বাংলাদেশ থেকে যখন মন্ত্রীরা আসে তখন কিন্তু ওরাও এখানে খাওয়া দাওয়া করে বা রাতে ডিনারটা করে। আমি এখানে ডিনার খেতে এসে অনেক মন্ত্রীদের সাথে দেখা হয়েছে, পরিচিত লোকজনের সাথে। তো এই তো এখন আমরা খাবারটা অর্ডার করছি। আর শালিক যাচ্ছে ক্রেব অর্ডার করবে, ও ক্রেব খেতে চাচ্ছে আজকে, কিন্তু অর্ডার দিচ্ছি কিন্তু ও খাবে না। ও জাস্ট অর্ডার করে নেয়। আর এখানের এই সাম্বালটা অনেক মজা হয়, ওরা এটা শুটকি দিয়ে কি দিয়ে যেন করে এই সাম্বালটা, মরিচ দিয়ে এই সাম্বালটা খেতে অনেক ইয়াম্মি। তো এখন আমরা বাদাম দিয়ে খেয়ে নিচ্ছি, তারপর আমাদের খাবারগুলো আসবে। তো এখন আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা এখানে দিয়েছি স্টিম ফিশ। প্রথমে স্টিম ফিশটাই দিয়েছে, কারণ ফিশটা আগে দেয় ওরা, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর এখানে দিয়েছি রয়েছে ক্র্যাবের নাগেটস। তো সবাইকে বেরিয়ে দিচ্ছে সালমান। আর এখন এক এক করে আমাদের খাবারগুলো চলে আসছে, এগুলো দিয়েছি স্কুইড। আর এখানকার খাবারগুলো সব সময় গরম গরমই আসে, একদম টাটকা। আমরা যে দেখে দেখে অর্ডার করি যে কোন ফিশ বা কোন ধরনের খাবার আমরা খেতে পছন্দ করি, ওইটাই কিন্তু ওরা দিয়ে যায়। আর এখন আমাদেরকে দিয়ে গিয়েছে লং বিনস, এটা হচ্ছে বেবি বিনস। আর শালীন দিয়েছে হচ্ছে পাইনঅ্যাপেল চিকেন, ওর পাইনঅ্যাপেল চিকেনটা অনেক পছন্দ। আর এটা হচ্ছে একটা সাউই, এটা চাইনিজ সবজি, এই সবজিটা খেতে অনেক ইয়াম্মি, মজা হয় খেতে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, লাস্টে আমাদের এসেছে ক্রেপ। তো অনেকেই খেতে পছন্দ করে, আমি এক ক্রেপের রেসিপি দেখিয়েছিলাম আমার চ্যানেলে, অনেকেই পছন্দ করেছো, আবার অনেকে পছন্দ করো না। আসলে তোমরা খেয়ে ট্রাই করে দেখবে, ক্রেপ খেতে কিন্তু অনেক মজা। আর আমার খাবার দেখে অবশ্যই অনেকে ট্রাই করতে ইচ্ছে করবে। তো আমরা রাতের ডিনারটা খেয়ে এখন বেরিয়ে পড়েছি। আমাদের এখন সময় হয়ে গিয়েছে রাত্রে 11:30 বেজে গিয়েছে, অনেক রাতও কিন্তু এখন। আর বাসায় যেতে যেতে আমাদের আরও লেট হয়ে যাবে। আমরা কিন্তু এখনও কুয়ালালামপুর রোডেই আছি। আর আজকেও অনেক একটু জ্যাম দেখা যাচ্ছে, কারণ ছুটির দিনে কিন্তু সবাই কুয়ালালামপুরে যায় ঘোরার জন্য। তো এখন আমরা আছি পাহাড়ের সাইডে। আর পাহাড়ের সাইডে এই লাইটিংগুলো ওর আব্বুই করিয়েছে এক সময়, আজ থেকে অনেক বছর আগে, আরও 10-15 বছর আগের কথা এই লাইটিংগুলো করেছে আমাদের ওয়ার্কার্সরা। তো ওর আব্বু ওই স্টোরিটাই আমাদের সঙ্গে বলতেছে যে এই লাইটগুলো আজ থেকে কত বছর আগে আমরা লাগিয়েছি, আর বছর কত তাড়াতাড়ি না শেষ হয়ে গেল। তো এখন আমরা কুয়ালালামপুর গেট, এটা কুয়ালালামপুর পার হয়ে এখন আমাদের বাসা রোডে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি বাসায়। আর এই তো শালীন, ও কী শপিং করে এনেছে এখনই দেখাতে যাচ্ছে। তো আমাদের এখন রাত্রে 12:30 বেজে গিয়েছে, তো আমি চাচ্ছি আজকে আর দেখাবো না। তো আমরা এখন চলে এসেছি উপরে ঘুমানোর জন্য, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি কী শপিং করেছি সেগুলো অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব। তো এখন শালীন চলে এসেছে ঘুমাবে এখন। আর আজকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, ওদের হোমওয়ার্কগুলো আজকে করানো হয় না। আসলে বাইরে গেলে কিন্তু এমনিতেই অনেক লেট হয়ে যায়, আর বাচ্চাদেরও পড়াশোনার একটু ক্ষতি হয়ে যায়। তারপরও কী করা, আমাদের সপ্তাহে একদিন তো আমাদের বাইরে যেতেই হয়। তো বাচ্চাদেরকে এখন বিছানাগুলো গুছিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমাদের বিছানাগুলো গুছিয়ে নিব এখন। তো
তো আমাদের বিছানা গুছিয়ে এখন আমি চলে এসেছি মীরার রুমে। তো মীরা ঘুমিয়ে পড়েছে, এখন মীরাকে আমি একটু রেডি করে দিচ্ছি। তারপর দেখি শালীন কীভাবে ঘুমিয়েছে। আসলে বাচ্চারা ঘুমানোর পর কিন্তু সবসময় আমাদের রুমগুলো ঘুরে দেখি যে ওরা কীভাবে ঘুমিয়েছে, এসি ছাড়া কিনা, আবার ফ্যান চলতেছে কিনা, সেগুলো একটু দেখে রাখি বাচ্চাদের। তো এই তো আর কি, শালীনও ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটি এই পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।